লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বেনি বৌদি, আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো এবার। না, তুমি কাউকে ডাকবে না। ঠিক আছে, ডাকবো না আমি। তুমি চলো, নিচে চলো। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, তুমিও কাউকে ডাকবে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি বলতে পারবো না। আমি আমার এই সর্বনাশের কথা কাউকে বলতে পারবো না। আমি বলতে পারবো না। আমি জানি সবাই যদি এটা শুনে, আমার এই এত বড় সর্বনাশের কথা সবাই শুনে আমার হাসাহাসি করবে, সবাই নোংরা নোংরা কথা বলবে, কথা ছুড়বে। না না না, আমি বেনি বৌদি, আমি কিছু বুঝতে পারছি না। আমি ক্লুলেস। আমাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। একটু মাথা ঠান্ডা করো, আমাকে বুঝিয়ে বলো প্লিজ। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না ঠাকুর। আমার লজ্জা করছে, আমার ঘেন্না করছে নিজের উপর। এত বড় অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না মুখ ফুটে। তাই আমার মরে যাওয়াই উচিত। আমার মতো বিধবার এত বড় একটা অপমান নিয়ে বেঁচে থাকা উচিত নয়, কখনো নয়। বিশ্বাস করো, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। আমাকে একটু বুঝিয়ে বলো কি হয়েছে প্লিজ। আমাকে একটু বুঝিয়ে বলো না কি হয়েছে। আমি মা হতে চলেছি শুভ্র ঠাকুরপো। হোয়াট? তুমি যদি চাও সত্যি আমি বাঁচি, তাহলে কি? আমার সন্তানের দায়িত্ব নেবে তুমি। বলছি, আপনারা কিছু বলছেন না, আপনারা কিছু বলবেন না, তাই তো? ম্যাম, স্যারের বারণ আছে। দেখা দিচ্ছি না বলে দিদিমণি খুব রেগে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, ভীষণ রেগে গেছি, সহ্য একদম। আসছি বাবা, আসছি। আইসক্রিমটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করুন আগে। অমলেটের মতো কেড়ে নিয়ে পালাবো না, পুরোটাই আপনার। সত্যি আজ মনের কথাটা বলবেন শুভ্রবাবু? এত ভুল বোঝাবুঝি, এত অশান্তি, এই সব কিছুর পরে সত্যি কি এবার দূরে গিয়েও কাছে আসবো আমরা? সত্যি আসবো? আমি দায়িত্ব নেব মানেটা কি? কেন নেব আমি? আর যা খুশি তাই বলে যাচ্ছ তুমি বেনি বৌদি। পারবে না দায়িত্ব নিতে, তাই তো? বুঝে গেছি। বৌদি ছাড়ো আমাকে। এই বাচ্চার বাবাকে সেটা তো বলো। তোমার জানা দরকার নেই। দরকার আছে। না, দরকার নেই। কেন? কারণ আমি বলতে পারবো না, তাই। কিছু সত্যি অন্ধকারে থাকা ভালো শুভ্র ঠাকুরপো। সেখানে আলো জ্বালাতে গেলে ছিচিকার ওঠে। কেউ ছিচি করবে না বেনি বৌদি, তুমি বলো। ছিচি করবে, আর সেই ছিচি শুধু আমাকে নিয়ে নয়, এই গোটা চ্যাটার্জি পরিবারকে নিয়ে হবে। তার মানে এই বাড়ির কেউ? তুমি জানতে চেও না,
তুমি জানতে চেয়েও না ঠাকুরপো, আমি বলতে পারবো না। লক্ষ্মীটি আমি হাত জোড় করছি। সত্যিটা সবাই জানতে পারলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এই বাড়িটাই তো আমাকে একদিন আশ্রয় দিয়েছিল। দিনের পর দিন দুবেলা দুমুঠো ভাত ডাল জুটেছে যে এই বাড়িটার জন্য। আমি তাদের এত বড় ক্ষতি, এত বড় সর্বনাশ করতে পারবো না। তাও সত্যিটা সবাইকে জানতে হবে। দাদা, আমি সবাইকে ডাকছি। না না না, তুমি কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না, যাবে না। তুমি কোথাও কাউকে জানাবে না। তুমি তাছাড়া তোমার এত কি বলো তো? হ্যাঁ, তোমার এত কি? এই বিধবার গর্ভের সন্তানের দায়িত্ব তো তুমি নেবে না। না তুমি নেবে না, এই সমাজ কেউ নেবে না, আমি জানি। আর তাই তো মরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মরে যাওয়াটা সলিউশন নয়, মরে যাওয়াটা সলিউশন নয় মেনি বৌদি। কেন মরবে তুমি? কেন মরবে? তুমি সত্যি চাও না আমি মরে যাই? না, একেবারেই না। প্লিজ তো আমার সন্তানের দায়িত্ব নাও। ওকে তোমার পরিচয় দাও। কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? আমি বিবাহিত, জুঁই আমার স্ত্রী। রাগ গলছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার দিদিমণির সামনে আসার অল্প অল্প সাহস পাচ্ছি। সুখ সাগরে মিশে যাবে মোহনা, দু চোখে দেখো এটা মিছে মোহনা। আমাদের 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 এই হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর হলো নাকি খুব আপন, নাকি সবটুকু পর? দিও সারা থাক পাহারা খুঁজে ফিরে নদীর তল, যে নদীতে 12 মাসে জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। আসুন না শুভ্রবাবু, আসুন না। মনের কথাগুলো এবার বলেই ফেলুন না। আর যে অপেক্ষা ভালো লাগছে না। এবার এই অপেক্ষার শেষ হোক। তাই জুঁই তোমার স্ত্রী? কিরকম স্ত্রী যে স্বামীর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে চলে যায়? ডিভোর্স পেপারে আমি এখনো সই করিনি। জুঁই এখনো আমার স্ত্রী। আজ ভ্যালেন্টাইন্স ডে,
আজ আমি আমি আমার ভালোবাসা দিয়ে আমাদের সমস্ত দূরত্ব মিটিয়ে দেব, জড়িয়ে ধরবো জুঁইকে, বুকে টেনে নেব। তাহলে তো তুমি আমার পাশে দাঁড়াতে পারবে না। অবশ্য তুমি কেন, কেউ দাঁড়াবে না। আমার সন্তানের বাবা, এই সমাজ কেউ দাঁড়াবে না, কেউ না। আমার মরণই ভালো। একা তো মরবে না, তোমার ভেতরেও একটা প্রাণ আছে বেনি বৌদি, তুমি তাকেও শেষ করে দেবে। কি করবে সে জন্মে? পিতৃ পরিচয় ছাড়াই সমাজ তো তাকে প্রতিটা মুহূর্তে এত কথা শোনাবে প্রতিটা ক্ষণে যে সে এমনিই মরে যাবে। তার চেয়ে ভালো নয় কি আগেই মরে যাওয়া? ঠাকুরপো, আমি আর বাঁচতে চাই না। তুমি ভালো থেকো, তোমার ভালো হোক। আমি আছি। বেনি বৌদি, বোকামি করো না। তাহলে কথা দাও তুমি আমার পাশে থাকবে। আরে সেটা হয় না। কেন হয় না ঠাকুরপো? কেন 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 হয় না? ধরো আমার হাত, কথা দাও আমায়, তুমি আজ থেকে আমার পাশে থাকবে। নয়তো এই বাড়ি থেকে, এই ছাদ থেকে এক্ষুনি আমি ঝাঁপ দেবো আর আমার লাশ নিচে পড়ে থাকবে। তুমি যেমন ভাবে চাইছো তেমন ভাবে আমি তোমার পাশে থাকতে পারবো না। তাহলে তোমার সাথে আমার এটাই শেষ দেখা। তুমি ভালো থেকো। বেনি বৌদি, কি করছো তুমি? খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করলে কি তুমি এক্ষুনি ঝাঁপ দেবে? একদম না, তুমি দূরে যাও। তুমি দূরে যাও ঠাকুরপো, দূরে যাও। বেনি বৌদি, প্লিজ এই অঘটনটা ঘটিও না, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। আমি মরে গেলে কেউ কোনো কষ্ট পাবে না গো। আমি একটা অসহায় বিধবা, 2 দিন মনে করবে, 3 দিনে 3 সবাই ভুলে যাবে। না বেনি বৌদি, সেটা হয় না, সেটা হবে না। হ্যাঁ, এটাই হবে, কারণ এটা আমার নিয়তি। বেনি বৌদি, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। থাকবো আমি থাকবো, তোমার পাশে থাকবো। তোমার পাশে থাকবো আমি, প্লিজ আমি থাকবো। শুভ্রবাবু, আর কতক্ষণ অপেক্ষা করব আমি? কতক্ষণ অপেক্ষা করব? আপনি এত আয়োজন করেছেন, এত কিছু করেছেন, কিন্তু সময়টুকুই বের করে উঠতে পারছেন না। আপনি সময়টুকুই বের করতে পারছেন না। কথা দিলে তো আমার পাশে থাকবে? হ্যাঁ, এবার নেমে এসো। কথার খেলাপ করবে না নাকি এখন আমায় বাঁচানোর জন্য মিথ্যে বলছো? না সত্যি বলছি, একদম সত্যি কথা বলছি এবার। এই খোলা আকাশ, চাঁদ, তারা, সবাইকে সাক্ষী রেখে কিন্তু তুমি বলছো তুমি আমার পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে সারা জীবন, তাই তো? হ্যাঁ, দিলাম কথা দিলাম।
এসব কি বেনি বৌদি? হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট ইট? তোমার মাথা কি পুরো গেছে? কথাই যখন দিয়েছো তখন সম্পূর্ণ করো আমায়। ভরিয়ে দাও আমার স্মৃতি, আমার পাশে থাকতে হলো। আমার সন্তানের পরিচয় দিতে গেলে আমার যে স্ত্রীর মর্যাদা তোমায় দিতেই হবে শুভ্র। ফোনটা ধরানোর প্রয়োজন মনে করছেন না আপনি? ফোনটাও ধরছেন না। এত অবহেলার পাত্রী আমি? তাহলে এত কিছুর কি প্রয়োজন ছিল? এত জাঁকজমকের কি দরকার ছিল? কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আজকের দিনেও এত কিসের ব্যস্ততা আপনার? কিসের এত ব্যস্ততা? ইম্পসিবল, পারবো না আমি, কিছুতেই পারবো না বেনি বৌদি। সব জেনে শুনে তুমি কি বেনি বৌদি? জুঁই আমার স্ত্রী, এটা ভুলে যাও না। সবকিছু জেনে শুনে কি ধরনের ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? হ্যাঁ, সিঁদুর না পড়ালে তুমি ঝাঁপ দেবে, মানেটা কি? পারবো না, কিছুতেই পারবো না আমি। ক্ষমা করো আমায়, পারবো না আমি। জুঁই তোমার বউ, ন্যাকামো করো না, কাজ চলে যায়। ওর সাথে তোমার সব সম্পর্ক চুকে গেছে। না, মানুষ একবার বাঁচে, একবার মরে, আর ভালোবাসাও একবারই হয়। আমার কাছে ভালোবাসার নাম জুঁই। তাহলে তো তুমি আমার পাশে থাকতে পারবে না, আর আমায় স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, দিতে পারবে না আমার সন্তানের পিতৃ পরিচয়। শুধুমাত্র তোমার মুখের এই শুকনো সান্ত্বনায় আমি পারবো না সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করতে। তার থেকে মরণ ভালো। আমায় আর আটকিও না। বেনি বৌদি, দিস ইজ ব্ল্যাকমেল বেনি বৌদি। আরে কি পাবে তুমি এসব করে? আমার মন কোনোদিনও পাবে না। আমার সবকিছু জুড়ে শুধু জুঁই আছে, জুঁই। কেন? রানাঘাটের ওই তো একটা মেয়ে। ভালো করে তাকাও আমার দিকে, দেখো আমার দিকে। রূপে গুণে আমি কিসের কম গো? হ্যাঁ, দেখো না একবার আমার দিকে, ভালো করে মন দিয়ে দেখো না একবার। শোনো তো, ছি। না, আমি সরবো না। সরতে সরতে আজ আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তুমি কেন বুঝতে পারো না? তুমি কেন বুঝতে পারো না? আমি তোমার যাবতীয় খুঁটিনাটি সবকিছুর দিকে কতটা লক্ষ্য রাখি। আমি তোমাকে মন থেকে কতটা ভালোবাসি, তুমি কেন বুঝতে পারো না? বুঝি না, আমি বুঝি না, কোনোদিনও বুঝিনি। কিন্তু জুঁই বুঝেছিল, জুঁই বুঝেছিল, আমাকে সাবধানও করেছিল, বলেছিল তোমার ইন্টেনশন খারাপ, কিন্তু আমি বিশ্বাস করিনি, গুরুত্ব দেইনি। যদি গুরুত্ব দিতাম তাহলে আজ তুমি এসব নোংরামি আমার সাথে করতে পারতে না। জুঁইয়ের ভালোবাসাটা ভালোবাসা, আমার ভালোবাসাটা কিচ্ছু না। আমি যে হাপিত্তেশ করে আছি তোমার ভালোবাসার জন্য, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তুমি কেন বুঝতে পারো না? দেখো না আমার দিকে দেখো। দাও না সিঁদুরটা পরিয়ে, দাও না সিঁদুরটা পরিয়ে। না,
কখনো না, কিছুতেই না, কখনো না। না, সিঁদুর তো তোমাকে পরাতে হবে, সিঁদুর তোমাকে পরাতে হবে। পরিয়ে দাও সিঁদুরটা। বেনি বৌদি না, প্লিজ বেনি বৌদি, কি করছো তুমি? বেনি বৌদি, জুঁই আমার স্ত্রী, এটা করো না প্লিজ, এটা করো না। আমায় এতটা নিচে নামিয়ে দিও না প্লিজ, প্লিজ বেনি বৌদি। সিঁদুরটা পরিয়ে দাও। আজ থেকে আমি তোমার স্ত্রী। 7টা বলে এখন রাত 9টা বাজে। আপনি কোথায় শুভ্রবাবু? কোথায় আপনি? এত আশা দিয়ে, এত স্বপ্ন দেখিয়ে শেষ অবধি আপনি এসেই উঠতে পারলেন না। এত ব্যস্ত আপনি, এতটা ব্যস্ত। আমি তো এসব ফুল, আইসক্রিম, কার্ড কিচ্ছু চাইনি। আমি আপনাকে চেয়েছিলাম। কোথায় আপনি? কোথায়? পরিয়ে দাও সিঁদুরটা। না বেনি বৌদি, সিঁদুরটা তোমাকে পরাতে হবে। এটা তুমি কি করলে? বেনি বৌদি, এটা তুমি কি করলে? কেন?